নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আটা ও ডিম দিয়ে দারুণ একটা মজার টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ভেতরটা দেখবেন একদম পুরে ঠাসা। তো সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখুন আর কোথাও স্কিপ করবেন না বন্ধুরা, তাহলে কিন্তু রেসিপিটা অনেক অংশে মিস করে যাবেন। তো অবশ্যই ভিডিওটা দেখুন আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে দেখুন আমি একটা বড় সাইজের পাত্র নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি প্রথমে 1 বাটি পরিমাণে আটা, আর আবারও আমি আবার 1 বাটি আটা নিলাম, অর্থাৎ মোট 2 বাটি পরিমাণে আটা নিয়েছি। তো আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি স্বাস্থ্যের কথা খেয়াল রেখে এখানে আটা দিয়েই তৈরি করছি। তো এখানে দেখুন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর এখানে ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে 1 চামচ। আর কালো জিরেটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ময়ামের জন্য বেশ কিছুটা পরিমাণে রান্নার সাদা তেল। তো এখানে আপনারা যদি চান অবশ্যই ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন, তো একটু হেলদি হবে যদি আটা দিয়ে তৈরি করেন। তো এখানে এবার একটু একটু জল দিয়ে আটাটাকে সুন্দর করে মেখে নিয়েছি। কোনো রকম আমি কিন্তু কুসুম গরম জল বা গরম জল ইউজ করিনি, বাড়িতে থাকা রুম টেম্পারেচারের জল দিয়ে কিন্তু আমি আটাটা মেখে নিচ্ছি। তো এখানে আটাটাকে খুব সুন্দর করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে, আর একটু বুঝে শুনে জলটা দেবেন। আপনারা সবাই আটা ময়দা মাখতে জানেন, এটা বলার কিছু নেই। ঠিক এইভাবেই কিন্তু আটাটা মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। তো 10 মিনিট পর দেখুন ফিরে আসছি, আটাটাকে আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো এখানে দেখুন আটার ডোটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবারে এই ডো থেকে আমি কিন্তু একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। লেচির সাইজটা একটু বড় বড় করে কেটে নিতে হবে। তো এইভাবে দেখুন আমার এই যে আটার ডোটা থেকে যতটা লেচি তৈরি করা যায় আমি ঠিক সেইভাবেই তৈরি করে নিচ্ছি। আর এখানে দেখুন মোটামুটিভাবে আমার লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে এই লেচিগুলোকে একটু হাতের সাহায্যে পাক দিয়ে সমান করে গোল করে নেব। আমরা যখন রুটি পরোটা তৈরি করি ঠিক এইভাবেই তো তৈরি করে থাকি। লেচিগুলোকে হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে নিই। সব কটা লেচি আমি এইভাবে পাকিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি, তবে যে কোনো রেসিপি দেবেন একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এগুলোকে আমি পাকিয়ে নিচ্ছি, দিয়ে এখন একটা সাইডে আমি রেখে দেব। তো এখানে দেখুন সব কটা লিচি আমার পাকানো হয়ে গিয়েছে। এখন এটাকে সাইডে রেখে দেবো ঢাকনা দিয়ে। তো ওটা ঢাকনা দিয়ে রাখতে রাখতে আমি এখানে একটা পুর তৈরি করে নেব। এই টিফিন রেসিপিগুলো বানানোর জন্য আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ দিয়ে দিয়েছি গোটা জিরে, আর জিরেটাকে খুব ভালো করে লাল লাল করে ওই তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 2টো রসুনের কুচো আর সামান্য পরিমাণে একটু আদার কুচো। আদা পেঁয়াজ রসুন আমি একসঙ্গেই কুচিয়ে নিয়েছি, তবে দেখবেন এই পুরটা খেতে দারুণ লাগবে। এবারে পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে একটু লাল লাল করে আদা পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গিয়েছে, আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, কারণ যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায়। তার জন্যে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এই পরিমাণ দেখুন এখন কিন্তু পেঁয়াজটা অনেকটাই মজে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে গাজর। এই গাজরটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের গাজর নিয়েছিলাম, সেই গাজরটাকে নিয়ে ভালো করে এবারে তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। দারুণই স্বাস্থ্যকর এই টিফিন রেসিপিটা। আর মধ্যিখানটা ঠিক এইভাবে একটু ফাঁকা করে দিয়েছি, আর সামান্য অল্প পরিমাণে একটু বাঁধাকপি আগে থেকেই কেটে রেখেছিলাম, সেই বাঁধাকপিটাও কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছু কিন্তু নাড়াচাড়া করে ঘোটানাটা করে মিশিয়ে আমি কিন্তু আগে একটু বাঁধাকপি আর এই গাজরটাকে ভেজে নিচ্ছি। আর যেহেতু লবণ দেওয়া আছে তার জন্য দেখবেন বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি মজে যাবে, এতটা পরিমাণ কিন্তু থাকবে না। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন বাঁধাকপিটা সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। শুধু বাঁধাকপি কেন, গাজরটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর অনেকটা দেখবেন এখান থেকে জল বেরিয়েছে। বাঁধাকপিটা যেহেতু আমি লবণ দিয়ে আগে থেকেই রেখেছিলাম, তার জন্য বাঁধাকপিটা দেখুন এই পর্যায়ে অনেকটা মজে গিয়েছে, আর বাঁধাকপি থেকে অনেকটা জলও বেরিয়েছে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এখন এই গাজর আর বাঁধাকপিটাকে এখন ভেজে ভেজে সুন্দর করে একটু লালচে করে নিচ্ছি। তো এখন দেখুন বাঁধাকপির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, বাঁধাকপিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো এইখানে সব কিছু দিয়ে ভালো করে আবার
নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন এই মশলাগুলো দিলে একটা মশলার কাঁচা গন্ধ ছাড়বে, তার জন্য মশলাগুলোকে ভালো করে এই আনাজের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। তাহলে দেখবেন মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর পারফেক্টভাবে পুরটা তৈরিও হবে। তাহলে দেখবেন মশলার একটা গন্ধ থাকে, সেটা ছাড়বে না। তো এখন দেখুন খুব সুন্দর করে ঘোটানাটা করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে ভালো করে কিন্তু এই বাঁধাকপি আর গাজরের মধ্যে এইভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখুন পুরটা কিন্তু অনেকটাই রেডি হওয়ার মুখে এসেছে। তো এখানে আরও অনেক কিছু উপকরণ দিতে বাকি রয়েছে, সেগুলো আপনারা সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতার কুচো, আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সে কোচানো ধনেপাতা। তো অবশ্যই ধনেপাতাটা দিবেন, কারণ ধনেপাতা দিলে এর একটা আলাদা ফ্লেভার আসে। নচেৎ যদি আপনাদের বাড়িতে কাসুরি মেথি থাকে, একটু কাসুরি মেথি দিয়ে দিবেন। দিয়ে কিন্তু এইভাবে পুরটাকে রেডি করবেন। তো ধনেপাতাটা দিয়ে দিয়েছি আর সুন্দর করে ঘোটানাটা করে দেখুন নাড়াচাড়া করে পুরটা আমি পারফেক্টভাবে রেডি করেছি। এবং বাঁধাকপির মধ্যে যে একটা জলজলে ভাব ছিল, সেটাকেও নাড়াচাড়া করে একদম শুকনো করে নিয়েছি। আর এখন সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু পুরটা খেতেই ভালো লাগবে, খুব সুন্দর। আর যদি না চান তাহলে আপনারা চিনিটা অবশ্যই স্কিপ করে দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না। তো চিনিটা দিলে পুরটা মিষ্টি মিষ্টি খেতে লাগবে, তো বেশ ভালো লাগবে, তার জন্যেই কিন্তু দিয়েছি। তো না চাইলে আপনারা নাও দিতে পারেন। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে আমি পুরটা রেডি করে নিয়েছি। আর এখন দেখুন পুরটা সম্পূর্ণ প্যানের গা ছেড়ে দিয়েছি। তো এবারে এই পুরটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, আর প্লেটের মধ্যে এভাবে একটু মিলে দেবো স্প্যাচুলাটা দিয়ে, তাহলে দেখবেন পুরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এখানে দেখুন সব পুরটাই মোটামুটি তোলা হয়ে গিয়েছে, একটু মিলে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এখন এটা ঠান্ডা হতে থাক। এখানে আমি দেখুন একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু লবণ। তো আর কিছুই এখন দেব না, একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে চিলি ফ্লেক্সটা দিলে খেতে ভালো লাগবে। আর অবশ্যই এখানে 1 চামচ দিয়ে দেবেন সাদা তিল। সাদা তিলটা দিলে বেশ খেতে বেশ ভালো লাগবে, তার জন্যই কিন্তু সাদা তিলটা দিয়েছি। আর এবারে সব কিছু দেওয়ার পর ভালো করে এই ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আর যেহেতু লবণটা দিয়েছি, লবণটা নাহলে তলায় বসে থাকবে। এখন দেখুন সুন্দরভাবে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি। আর এখানে একটু দিয়ে দেখুন কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এই কর্নফ্লাওয়ারটাও নিয়েছি। আর পুরটা দেখুন এই পর্যায়ে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর যে লেচিগুলো আমি কেটে রেখেছিলাম, সেখান থেকে আমি একটা লেচি নিয়ে এইভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে কোডিং করে নিয়েছি। দিয়ে খুব সুন্দর করে আগে প্রথমে একটা রুটি বেলে নেব। একদম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। সাধারণত যখন আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই কিন্তু গোল করে এই রুটিটা বেলে নেবেন। আর অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন, তাহলে দেখবেন খুব সুন্দর মুচমুচে হবে আর খাস্তা হবে। আর এখান থেকে দেখুন পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি 1.5 চামচ মতো পুর নিয়েছি, ঠিক মাঝ বরাবর পুরটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এর যে 2টো সাইড ঠিক এইভাবে কিন্তু মুড়ে নিচ্ছি। সবটা তো বলে বোঝানো যায় না, আপনাদেরকে কিছুটা বুঝে নিতে হবে। আর এখানে দেখুন আমি একটু জল লাগিয়ে দিচ্ছিলাম, এই জলটা কিন্তু আঠার কাজ করবে, তাহলে আমি যে মুড়ছি মোড়াটা খুলে যাবে না। আর 2টো সাইডেও ঠিক এই একই রকমভাবে জল দিয়েছি, দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। ঠিক একদম চৌকো শেপে আমি কিন্তু আজকে টিফিন রেসিপিটা তৈরি করলাম। তো দেখুন এইভাবে যদি জলটা দিয়ে দেন, তাহলে এই যে মুখগুলো মুড়েছি এটা কিন্তু একদম খুলে যাবে না। এখানে দেখুন পারফেক্টভাবে একটা টিফিন আমার সুন্দর তৈরি হয়ে গিয়েছে। দেখুন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একই রকমভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা তৈরি করে রেখে দিচ্ছি। তো প্রথমে একটা রুটি বেলে নেব, আর রুটিটা একদম পাতলা করে বেলে নিতে হবে। এখানে কিন্তু মোটা করে বেললে চলবে না। আর মাঝ বরাবর ঠিক একই রকমভাবে বাঁধাকপির যে পুরটা আমি তৈরি করেছিলাম দিয়ে দিয়েছি। আর 2টো সাইড ঠিক এইভাবেই মুড়ে নেব একই রকমভাবে। আর একটু জল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা সুন্দর চিটিয়ে থাকবে, তাহলে খুলে যাওয়ার ভয় থাকবে না। আর এটা কিন্তু অনেকটাই আঠার কাজ করবে এই জলটা। তো এইভাবে দিয়ে চারধারটা এইভাবে চেপে দিলে দেখুন আরেকটা টিফিন রেসিপি রেডি। আর গ্যাসের উপর এখন একটা ননস্টিক কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর এইভাবে যে ডিমের যে গোলাটা তৈরি করেছিলাম, সেই গোলার মধ্যে ওই টিফিনটা ডুবিয়ে নিয়ে এবার সুন্দর একটা কোডিং করে নিলাম। তারপরে দেখুন ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপরে এই যে ডিমের যে গোলাটা তৈরি করেছি, সেখানে তার মধ্যে দিয়ে সুন্দর করে একটা কোডিং করে নিয়েছি, দিয়ে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
কিন্তু একসঙ্গে তো এগুলো বেশি দিয়ে ভাজা যাবে না, দুটো দুটো করেই কিন্তু ভেজে নিতে হবে। আর দেওয়ার পর এইভাবে কড়াইটা ধরে এইভাবে ঘুরিয়ে নিলে তেলটা চারধারে লেগে গেলে দেখবেন এটা কিন্তু সুন্দরভাবে ওপর থেকেও একটু ভাজা হয়ে যাবে আর নিচটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তাহলে কড়ার গায়ে চিটিয়ে যাওয়ার ভয় থাকবে না। একটা সাইড যখন একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছে, আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি। আর উল্টে পাল্টে দেখুন দুটো সাইডই ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু যখন ডিম দিয়ে তৈরি, যে কোনো বাচ্চারা খেতে ভীষণই ভালোবাসে। ডিম দিয়ে তৈরি যে কোনো টিফিন রেসিপি বাচ্চাদের খুবই প্রিয় বন্ধুরা। তো এইভাবে একবার অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে। শুধু বাচ্চা কেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। দুটো সাইডে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন একটা টিফিন রেসিপি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এটা তুলে নিলাম। একই রকমভাবে আবারও একটা ভেজে নিয়েছিলাম, সেটাও কিন্তু তুলে নিলাম। দেখুন পারফেক্টভাবে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আর যে বাকিগুলো আছে সেগুলোও কিন্তু সেম পদ্ধতিতে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন একই রকমভাবে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আমি ওপর থেকে আস্তে করে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু আমি দুটো দুটো করেই ভেজে নেবো। যেহেতু আমার এই কড়াইটা একটু ছোট, তার জন্য একসঙ্গে কিন্তু সবগুলোতে দেওয়া গেল না, তার জন্যে দুটো দুটো করে ভেজে নিচ্ছি। তো দেওয়ার পর দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ভাজা হতে শুরু করেছে। আর একটু কড়াইটাকে ধরে আমি কিন্তু আগের মতোই একটু ঘুরিয়ে দিয়েছিলাম, তাহলে ওপর থেকেও একটু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছিল, একটার গায়ে একটা একদম জুড়িয়ে যায়নি। এবারে অপর সাইডটা খুব সাবধানে এইভাবে উল্টে নেব। উল্টে নিয়ে যখন দেখুন এরকম লাল লাল করে ভেজে নেব। প্রথম স্টেপে যেমন আমি লাল লাল করে ভেজেছিলাম, একই রকমভাবে এই স্টেপেরও টিফিনগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে ভেতর থেকেও সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে। তো একই রকমভাবে দেখুন এইগুলো আমি ভেজে নিয়েছি, আর বাকি সবগুলোই কিন্তু আমি অফ ক্যামেরাতে একই রকমভাবে ভেজে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি 4টে মতো তৈরি করে দেখিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, অসাধারণ স্বাদের হয়েছে বন্ধুরা। দেখুন দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। তো এবারে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একদম ডিমের কোডিং করা, বাচ্চারা ভীষণ মজা করে খাবে। তো দেখুন এবারে আমি একটা আপনাদেরকে কেটে ভেতরটা দেখিয়ে দেব বন্ধুরা। দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ভেতর থেকে কিন্তু একেবারে পুরে ঠাসা। তো এগুলো খাওয়ার জন্য কোনো রকম সসের প্রয়োজনই হবে না বন্ধুরা, এতটাই সুস্বাদু হয় খেতে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আসি, টাটা, বাই বাই।